প্রাণী মাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মানুষও একটি প্রাণী, জিনও একটি প্রাণী। অতএব মানুষকেও জিনকেও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এই মেসেজ দেওয়ার মাধ্যমে মাওলা আমাদেরকে জানিয়ে দিলেন। কি জানালেন? দুনিয়ায় তোমাদের বাড়ি, এখানেই চিরকাল থাকবা, এখান থেকে কোনোদিন যাওয়া লাগবে না, এটাই তোমাদের আবাস। এটা বললেন না? বললেন এটা থাকার জায়গা না। ঠিক কি ঠিক না? এটা আসল বাড়ি না। তাহলে আসল বাড়ি কোনটা? জি, মাশাআল্লাহ, আলেম ওলামা আছে, তালিব ইলম আছে, তাদের সাথে উঠা বসা করা নেককার পরহেজগার মানুষরা আছে, তারা জানে। এজন্য অনেকে উত্তর দিয়ে দিয়েছেন আমাদের আসল বাড়ি কোনটা। কিভাবে আমাদের আসল বাড়ি জান্নাত? আপনার বাড়ি জিজ্ঞেস করলে আপনি বলেন আপনার বাড়ি কিশোরগঞ্জ। কেন? আপনার বাবার বাড়ি কিশোরগঞ্জ। বাবার বাড়ি চিটাগাং হলে সন্তানের বাড়ি, বাবার বাড়ি রাজশাহী হলে সন্তানের বাড়ি, বাবার বাড়ি খুলনা হলে সন্তানের বাড়ি। আমার আপনার সকলের আব্বাজান, গোটা মানব জাতির বাবা আবুল বাশার হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার আব্বাজান হযরত আদমের জন্ম 7 আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসে আরশে আজিমের বরাবর নিচে রব্বুল আলামিন আমার আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন জান্নাতে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করার ক্ষেত্রে একটা রীতি আর নীতি হলো, স্বাভাবিকভাবে রব্বুল আলামিন কোন জিনিসকে সৃষ্টি করতে চাইলে, অস্তিত্বশীল করতে চাইলে শুধু ইচ্ছে পোষণ করেন, সাথে সাথে হয়ে যায়। এই বিষয়টা আমাদেরকে বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়েছে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা এমন, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান, অস্তিত্বশীল করতে চান, তৈরি করতে চান, শুধু আদেশ করেন হও, সাথে সাথে হয়ে যায়। এভাবেই আল্লাহ তাআলা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নীতি হলো এই, কোন সৃষ্টি যদি খুব গুরুত্বপূর্ণ হয়, সে সৃষ্টি যদি অনেক বিশাল হয়, এরকম কোন সৃষ্টি তৈরি করার ক্ষেত্রে, মাখলুক তৈরি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা সেখানে সময় লাগান, সময় ব্যয় করেন, গুরুত্ব বোঝানোর জন্য যে এই সৃষ্টিটা অনেক বড় বিশাল সৃষ্টি। যেমন গোটা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, যারা এখানে থাকবে তাদের রিজিকের সমস্ত ব্যবস্থাপনা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কুন বললেই সেগুলো হয়ে যেত, কিন্তু তা না করে একটু সময় বেশি লাগিয়েছেন। 6 দিন সময় লাগিয়েছেন। কয় দিন? ফি সিত্তাতি আইয়াম। কয় দিনে? 6 দিনে শুরু করেছেন। 6 দিনে আসমান আর জমিনকে সম্পন্ন করেছেন। প্রশ্ন করবেন, হুজুর ওই সময় তো চাঁদ হয় নাই, সূর্য হয় নাই, তাহলে 24 ঘন্টার দিন হইল কেমনে? দিন রাত তো তখন ছিলই না, দুনিয়ায় তৈরি হয় নাই, সূর্যই তৈরি হয় নাই, তাহলে এই 24 ঘন্টার দিন আসলো কোত্থেকে? বুঝাইতে পারে নাই। প্রশ্ন হতে পারে কি পারে না? এক জবাব, আমাদেরকে বোঝানোর জন্য বলছেন 6 দিনে যেই পরিমাণ সময়, এই পরিমাণ সময় লাগিয়ে তৈরি করেছেন। পরিমাণটা বোঝানো। আরেক ব্যাখ্যা
ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম লিখেছেন সাহাবীদের বর্ণনায়, এবং সাহাবীরা কোনো কিছু যখন বর্ণনা করেন নবীজির কাছ থেকে না শুনে বলেন না। সে বর্ণনায় এসেছে এই 6 দিন দুনিয়ার 6 দিন নয়, আখিরাতের 6 দিন, ওই জগতের 6 দিন, ওখানকার এক এক দিন দুনিয়ার 1000 বছরের সমান। কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, তার পরিমাণ তোমাদের হিসাবে 1000 বছর সমতুল্য আখিরাতের একদিন। এখন 6 দিন মানে কয় হাজার বছর? 6000 বছর লাগিয়ে রব্বুল আলামিন ধীরে সুস্থে সুন্দরভাবে এই বিশাল সৃষ্টি আসমান আর জমিন তৈরি করেছেন। কিন্তু আমার আপনার আব্বাজান সৈয়দুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন যখন নিজ কুদরতি হাতে আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদাউসে সৃষ্টি করেন, তৈরি করেন, তখন সময় ব্যয় করেছিলেন 40 দিন। আসমান জমিন বানাতে লাগিয়েছেন 6 দিন, দ্যাটস মিন 6000 বছর। আর মানুষকে তৈরি করার সময় ব্যয় করেছেন 40 দিন, অর্থাৎ 40,000 বছর। ও মানুষ, তুমি বুঝলা না তোমার দাম কত? গোটা আসমান জমিন একদিকে আর তুমি একদিকে। তুমি জানলা না মাওলা তোমাকে দুনিয়াতে তার খলিফার অ্যাম্বাসেডর হিসেবে পাঠাতে চেয়েছেন, যা ফেরেশতাদের কেউ বানান নয়। कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रानदानी अहमक़िस्त। সবকিছুর দাম তুমি বুঝলাও মানুষ। সোনার দাম কত, রূপার দাম কত, ডলারের দাম কত, পাউন্ডের দাম কত, দিনারের দাম কত, রিয়ালের দাম কত, ওই জায়গার জমির দাম কত, অমুক জায়গার জমির দাম কত, সবকিছুর দাম তুমি বুঝলা। ও মানুষ, শুধু বুঝলা না তোমার নিজের দাম কত। তোমার সৃষ্টির প্রজেক্ট এটা রব্বুল আলামিনের সবচেয়ে বড় বৃহত্তম প্রজেক্ট ছিল, কিন্তু তুমি জানো না যে সৃষ্টি তৈরির সময় পরওয়ারদিগারে আলম নিজ কুদরতি হাতকে ব্যবহার করেছেন। আমার কথা না, নবীজির কথা। কার কথা? খালাকাকাল্লাহু বিয়াদিহি। কিয়ামতের দিন যখন বিভীষিকাময় পরিস্থিতি থাকবে, রব্বুল আলামিন এমন রাগান্বিত থাকবেন, এমন ক্রোধান্বিত থাকবেন, হিসাব কিতাব শুরু হয় না। সমস্ত মানুষ দিশেহারা হয়ে পাগলের মতো ছুটাছুটি করে। বিভীষিকাময় পরিস্থিতি এমন হবে যে মানুষের মনে এই কথা জাগবে, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, যেখানেই যাই এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে মুক্তি চাই। কমপক্ষে হিসাব কিতাব শুরু হোক। সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে ঢালা হবে আল্লাহ তাআলার এই গোসা থেকে নিষ্কৃতি পাবার জন্যে, ওনার কাছে সুপারিশ করার জন্য ওনার প্রিয় বান্দাদের কাছে যাওয়া উচিত। কার কাছে যাবে? সকলের মনের মধ্যে ঢালা হবে মানব জাতির পিতা হযরত আদমের কাছে যাই চলো। কারণ সন্তান যখন বিপদে পড়ে তখন আর কেউ তাকে ঠাঁই না দিলে তার বাবা ফেলে দেয় না, ঠিক কিনা? কেউ জায়গা দেয় না। জায়গা দিলে অমুক ধরবে, তমুক ধরবে, এই হবে সেই হবে। কিন্তু সব কিছুর থেকে বাবা মা সন্তানকে এভাবে বুকে আগলে রাখে, ছাড়ে না, ঠিক কিনা? এবার মনে আসবে আমাদের আব্বা জানকে, হযরত আদম। চলো হযরত আদমের কাছে যাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এ পর্যন্ত এসেছে, আছে এবং আসবে, সব মানুষ যাবে একসাথে। যে কি বলবে সেই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? জানিয়েছেন। যে কথাগুলো বলবে তার মধ্যে একটা কথা হলো
আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে নির্বাচিত করেছেন। ইস্তাফাকাল্লাহ, আল্লাহ আপনাকে নিজে স্পেশাল ভাবে নির্বাচিত করেছেন তার খেলাফতের জন্য। পৃথিবীতে সর্বপ্রথম অ্যাম্বাসেডর হিসেবে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, কাউকে পাঠাননি। আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির পিতা, আমাদের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন তৈরি করেছেন শুধু আদেশের দ্বারা তৈরি করেননি, নিজ কুদরতি হাতের ছোঁয়া এবং মায়া দিয়ে তৈরি করেছেন। আলা তারা মা নাহনু ফীহি, আলা তারা মা ক্বাদ বালাগানা, আপনি কি দেখেন না আমরা কি বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে এখন অবস্থান করছি? কি নিদারুণ কষ্ট আমাদের উপর চেপে বসেছে, কি বিপদ চেপে বসেছে, আপনি কি দেখেন না? ফাশফা লানা ইলা রাব্বিক, দয়া করে আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম সুপারিশ করবেন কি করবেন না, হাদিস লম্বা, ওদিকে যাব না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা একটা গাছের কাছে যেতে আমাকে নিষেধ করেছিলেন, আমি সেই গাছের ফল খেয়ে ফেলেছি ভুলে। ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বা'দাহু, না ইতিপূর্বে আল্লাহ কোনদিন এই পরিমাণ ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, ক্ষিপ্ত হয়েছেন, না ভবিষ্যতে কোনদিন হবে। অতএব আমার সাহস নাই যদি আমাকে ওটা নিয়ে জিজ্ঞেস করে বসে। অথচ বলেন দেখি, ওটা কি হযরত আদম আলাইহিস সালামের কোনো গুনাহ ছিল? নিজেই বলেন ফানাসিয়া আদম, আদম ভুলে গিয়েছিল। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি তার মনের ভিতরে আমার আদেশ নিষেধ লঙ্ঘন করার সামান্যতম একটু ইচ্ছা শক্তিও খুঁজে পাই নাই। এটা কি বলেন? আদমের মনের ভিতরে আমি সামান্যতম ইচ্ছা শক্তিও খুঁজে পাইনি। ফানাসিয়া, সে কি হয়ে গেছিল? বিস্মৃত হয়ে গেছিল, ভুলে গেছিল। এখন বলেন রমজান মাসে দিনের বেলায় পানাহার করা হালাল না হারাম? প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনের বেলায় রমজান মাসে খাওয়া দাওয়া করা হালাল না হারাম? ঠিক কিনা? সওয়াবের কাজ না গুনাহের কাজ? কিন্তু যদি কেউ ভুলে যায়, তার মনে নাই যে সে রোজা, সাধারণত রমজান মাসের প্রথম 2-3 দিন এরকম হয়, ভুলে গেছে, মনে নাই, খেয়ে ফেলেছে, হয় কি না? রোজা ভাঙবে, গুনাহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি দেখো লোকটা দুর্বল, অশীতিপর বৃদ্ধ আর ভুলে খেয়ে ফেলছে, মনেও করিও না, খেতে দাও। কি করো না? মনে করিও না, খেতে দাও। কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন তার বান্দার রোজাও কবুল করবেন, পেটও ভরাবেন, কষ্ট দিবেন না। এজন্য আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে কি করেছেন? কত মায়াময়! আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে ভুলিয়ে দিয়েছিলেন কে? বলেন না কেন? আল্লাহ চাইলে মনে রাখাইতে পারতেন না? ইচ্ছা করেই ভুলিয়ে দিয়েছেন। কেন? যদি না ভুলতেন তাহলে উনি দুনিয়ায় আসার ব্যবস্থা হইতো না। উনি যদি দুনিয়ায় না আসতেন তা আমরা পয়দা হইতাম না। বুঝেন না কেন? আরে দুনিয়াতে একটা বাচ্চা বাবু দুনিয়াতে আসার জন্য পেট থেকে কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না? আরে কয় না কেন? হয় না? জান্নাতের ভিতরে নাপাক জিনিস বের হওয়ার কোনো সুযোগ আছে? নাই। আসতেই হইতো দুনিয়ায়। তাহলে আমরা পয়দাই হইতাম না যদি আমাদের আব্বা ভুল না করতেন। অতএব আমাদের আব্বার ভুল করা এটা আমাদের জন্য আশীর্বাদ। আমরা আসছি, ভুলাইছেন কে? আল্লাহ তাআলা। তো বলছিলাম এই ভুলটার জন্য কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না, কিন্তু নিজেকে হযরত আদম এত বড় অপরাধী মনে করতেন। কোনো অন্যায় না, গুনাহ না, সামান্য ভুল হয়ে গেছে, তারপরও এত অপরাধী মনে করেছেন নিজেকে। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়,
টানা 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। সে আদমের সন্তান যারা হবে, সন্তান দু রকমের, সুসন্তান বা কুসন্তান। আদমের সুসন্তান যারা হবে তাদের ভুল হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে সাথে সাথে মাওলার কাছে তারা ক্ষমা চেয়ে নেবে, ঠিক কিনা? আর যদি শয়তানের স্পিরিট নিয়ে বড় হয়, আদমের স্পিরিট নেয় নাই, কার স্পিরিটে চলে? শয়তানের স্পিরিটে চলে, তাহলে কি হবে? অন্যায় করবে, দোষ করবে, আবার সেই দোষের জন্য অনুতপ্ত হবে না, আবার এই দোষটাকে আরেকজনের কাঁধে চাপাবে। উদর পিণ্ডি কার ঘাড়ে চাপাবে? বুধর ঘাড়ে চাপাবে। এটা শয়তানের কাম। বুঝাইতে পারি নাই? শয়তান মিয়া কথা তো কইতে চাইলাম, একটা যাইতেছে আরেক দিকে, যেদিক যাক যায়। কি কোন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন সিজদা করো, সবাই সিজদা করলো। মিস্টার ইবলিস ইবাদত করতে 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 উঠতে 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 গিয়ে ফেরেশতাদের লগে শামিল হইছে। সে ফেরেশতা না, কানা মিনাল জিন। আল্লাহ বলেন ও জিন জাতির অন্তর্ভুক্ত ছিল, ফেরেশতা ছিল না। ফাফাসাকা আন আমরি রাব্বিহ, কিন্তু তার রবের আদেশ লঙ্ঘন করে পাপাচারী হয়েছে। ফেরেশতারা পাপ করে না। এখন বলেন ফেরেশতাদের মর্যাদা ইবলিসের চেয়ে বেশি ছিল কিনা? কয় না কেন? এখন মনে করেন আপনার এলাকার যদি ডিসি সাহেব কাউকে স্যালুট দেয়, তাহলে এডিসি সাহেব কি চুপচাপ খাড়া থাকবে না? উনিও স্যালুট দিবেন। ডিসি সাহেবকে আদেশ করা হয়েছে স্যালুট করেন, তো তাহলে ওনার সাথে যদি এডিসি বা অন্যান্যরা যারা থাকে ওনারা কি স্যালুট করবে না? উত্তমকে আদেশ করলে তো অধমের উপরে সেটা অটোমেটিক বর্তায়, বলেন না কেন? অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আসলে অনেকে মনে প্রশ্ন আসতে পারে, শয়তান তো ফেরেশতা ছিল না, তাহলে আল্লাহ তো ফেরেশতাদেরকে আদেশ করছে, তো শয়তান তো এটার ভিতরে এমনি দাখিল না, তাহলে সে সিজদা না করলে আল্লাহ বা তারে পাকড়াও করলো কেন? এই প্রশ্ন আসতে পারে না? এই জন্য উত্তর দিয়ে দিচ্ছে একবারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন যারা এক মুহূর্তের জন্য কোনো গুনাহ কোনো সময় করেন নাই, করেন না, তোমরা সিজদা করো। তারা সব সিজদা করছে, ইবলিস মিয়া বড় মিয়া খাড়া দিছে, হ্যাঁ সিজদা করো না। কি ব্যাপার, তুই সিজদা করলি না কেন? আমি আদেশ করলাম, ইদ আমারতুক মা মানাআকা আন তাসজুদা ইদ আমারতুক, আমি তোকে আদেশ করার পরেও কোন জিনিসের কারণে তুই সিজদা করলি না, কোন জিনিস তোকে বাধা দিল সেটা বল। এ কয় আপনি অযৌক্তিক আদেশ করেছেন, তাই পালন করতে পারছি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর আদেশ নিষেধ সামনে আসার পরে যদি কেউ যুক্তি তালাশ করতে যায়, তাহলে সে ফেরেশতার পথে যাবে না, আদমের পথে যাবে না, কার পথে যাবে? যুক্তিতে ধরুক চাই না ধরুক, আমার বোধগম্য হোক চাই না হোক, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো কিছু করার আদেশ করেন, তাহলে সেটার ভিতরে মুক্তি, কল্যাণ, সফলতা, কামিয়াবি, এটার নাম হলো ঈমান। ইবলিস মিয়া কয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, আর ওটাকে বানিয়েছেন মাটি দিয়ে। ওটাকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটি উপরে মারলে নিচে যায়, আগুন নিচে জ্বালালে উপরে যায়। তো যেটা উপরে যায় সেটা উত্তম, আর যেটা নিচে যায় সেটা অধম। তো উঁচু আর নিচুর সে যে ভিত্তি স্থাপন করেছে সেটা হলো উপরে থাকা আর নিচে থাকা, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার কবীরা। আল্লামা ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের এই যুক্তি 15টা দলিল দিয়ে খণ্ডন করছেন, এবং আগুনের তুলনায় মাটি শ্রেষ্ঠ এটা প্রমাণ করছেন কয়টা দলিল দিয়ে? 15টা দলিল দিয়ে। আল্লাহ তাআলা শয়তান মিয়ার যুক্তি, ইবলিস মিয়ার যুক্তি খণ্ডন করার প্রয়োজনই মনে করলেন না। ফলাফল শোনায় দিলেন, বেরো, কি কর, বেরো। আল্লাহ বের করে দিচ্ছেন, এত ইবাদত করলাম, কিছু দিবেন না? কি চাস? এই চাই। কিয়ামত পর্যন্ত আমারে কি দিবেন? হায়াত দিবেন।
আমার যেন আজরাইল টাচ করতে না পারে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন ঠিক আছে মঞ্জুর, আর কি চাস? ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যেদিন আপনি সবাইরে উঠাবেন, সবার পুনরুত্থান ঘটবে কিয়ামতের দিন, তার আগ পর্যন্ত আপনি আমাকে ছাড় দিয়ে রাখবেন, পাকড়াও করবেন না। দেখছেন কারবার? সে মানে শুধু হায়াত চায় নাই, সে কি চাইছে? আমার মায়ের দিবেন না, পিঠা দিবেন না, তার আগ পর্যন্ত আমি কি চাই? আল্লাহ তাআলা বলেন ওকে যা, আর আমাকে ক্ষমতা দিবেন এই আদমের সন্তানদের পোলাপাইনের রক্ত কণিকার ভিতরে যেন আমি ঢুকে দৌড়াইতে পারি। আল্লাহ বলেন ওকে মঞ্জুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, রক্ত যেই জায়গায় প্রবাহিত হয় আর দৌড়াদৌড়ি করে ওই জায়গার ভিতরে শয়তান দৌড়াইতে পারে। তাহলে আল্লাহ তাআলা কি করছেন? এই ক্ষমতার পাওয়ার দিয়েছেন, সে চেয়ে লইছে। এই জন্য বলে শয়তান বড় আবেদ ছিল, শয়তান বড় আলেম ছিল, বড় জ্ঞানীও ছিল, শয়তান বড় আরিফ ছিল। সে আল্লাহর মহানুভবতার সম্পর্কে সে জানতো, ইনসাফ সম্পর্কে সে আল্লাহকে চিনত। শুধু আলেম ছিল না, আরিফও ছিল, আল্লাহর ব্যাপারে সে জানতো, চিনত। যে কয়টা আইন গেল? আবেদ, আলিম, আরিফ, কয়টা গেল? তিনটা আইন আছে, তার কাছে ছিল এটা। সে জানতো যে আল্লাহ কত বড় ইনসাফওয়ালা, আমি এত ইবাদত করছি, ওনার কাছে চাইলে উনি আমাকে ফিরাই দিবেন না। এরকম গোস্বার মুহূর্ত যখন তারা বের করে দিচ্ছে, সে তখনও জানে যদি আমি আল্লাহর কাছে কি চাই, কিছু চাই, তো আল্লাহ আমারে দিব। দেখছেন কারবার? সে এতটুকু আল্লাহকে চিনত, কিন্তু আশিক ছিল না, আল্লাহর প্রেমিক ছিল না, ভালোবাসাটা মনের ভিতরে ছিল না। যদি ভালোবাসা থাকতো তখন যুক্তির ধার ধারতো না, আমার মাহবুব যা চায় আমিও তাই চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইশক আর মহব্বত, এটা আমাদের সকলের ভিতরে আল্লাহ তাআলা নসিব করেন বলে আমিন। এটা ইমানদারের সবচেয়ে বড় চালিকা শক্তি, যে সে কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, যার কারণে আল্লাহর যে কোনো আদেশ নিষেধ মেনে নিতে তার কাছে কোনো দ্বিধা হয় না। তো মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম ইবলিস মিয়া সেখানে চ্যালেঞ্জ করলো আল্লাহকে, ইয়া আল্লাহ ফাবিমা আগওয়াইতানি, আমার এই কথাটা এখানে বলা উদ্দেশ্য, ফাবিমা আগওয়াইতানি, যার কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, বিভ্রান্ত করে দিলেন, বের করে দিলেন। আচ্ছা কোন তো দেখে আদম হেরে কইছিল সিজদা করিস না, বলেন না কেন? যখন আল্লাহ সিজদা করতে বলছেন সবাইকে, আদম আলাইহিস সালাম কি ইবলিসকে বলছিল সাবধান তুমি চিন্তা ভাবনা করে সিজদা করো? কিন্তু আদম আলাইহিস সালাম বলছিলেন? বলেন নাই। তো সে যে সিজদা করলো না, এটার জন্য দায় কি আদমের? কয় না কেন? তো তার দায় কার? তার দায় তার নিজের। কিন্তু সে নিজের গোমরাহির কারণে, গোমরাহি কিভাবে হয়েছে? তার অহংকারের কারণে। কিসের কারণে? সে নিজেকে বড় মনে করে আরেকজনকে কি করছে? তুচ্ছ তাচ্ছিল্য করছে, ছোট করছে। অহংকার তাকে নষ্ট করছে। মেরে মুআজ্জাল হাজিরিন, তাহলে শয়তান যে আল্লাহর দরবার থেকে ধাক্কা খেয়ে বের হলো, বিতাড়িত হলো, এটা কার দোষে? আদমের দোষে না তার দোষে? নিজের দোষটাকে সে আদমের কান্দে চাপায়া দেয়। হে কয় ফাবিমা গাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি যে আদমের কারণে আমাকে বের করে দিলেন, নষ্ট করলেন, আমাকে গোমরাহ করে দিলেন, আমি ওই আদমের পোলাপাইনের সামনে আপনার যে সহজ সরল সিরাতে মুস্তাকিম আছে ওইটার মধ্যে আমি বইয়ে থাকুম এগোলিগা। আমি অবশ্যই বসে থাকবো। শুধু বসে থাকবো তা না, হেরা আমারে পাস করে যাবো গাইডা না। হ্যাঁ, যদি আমারে কাটতে যাবে চায় তাহলে আমি হের উপর দিয়ে আয়া। হ্যাঁ, আমারে কাটতে যেতে চাইলে আমি আক্রমণ করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম,
আমি সামনে দিয়ে আক্রমণ করব, পেছন দিয়ে আক্রমণ করব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকেও আক্রমণ করব, বাম দিক থেকেও আক্রমণ করব। এবং মনে রেখেন আমি জিতব, এদের অধিকাংশকে আমি নষ্ট করে ছাড়ব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশকে আপনার কৃতজ্ঞ বান্দা পাবেন না। জানেন দিনা কেডা কয় কন্যা কেন? শয়তান মেয়ে চ্যালেঞ্জ দিছে কারে? আল্লাহরে। হে আইব, ডাইনতে আইব, বামতে আইব, সামনেতে আইব, পিছনতে আইব, আল্লাহরে বুলাই দিছে উপর আর নিচ। তাকাব্বুরের ছোটে অনেক কিছু গরম সরম কইছে, কিন্তু একটা কি হয়ে রয়েছে, বাদ রয়ে গেছে না। হ্যাঁ, চারিদিক থেকে হামলা করে আদম সন্তানকে নষ্ট করে, গুনাহের পথে নেয়, জাহান্নামের পথে নেয়। আদম সন্তান এক রাতের জন্য, একদিনের জন্য তওবা করে মাওলার সামনে যখন নাকি কাঁদে, চোখের দুফোঁটা পানি ফেলে দিয়ে অনুতপ্ত হয়, অনুশোচনার আগুনে দগ্ধ হয়, আর মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ যা করেছি অতীতে ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন করব না রে মাবুদ, আর কোনোদিন করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই ওয়াদা যখন করে আর অতীতের ব্যাপারে মাফ চায়, শয়তান চারিদিক থেকে হামলা করে তাকে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে যায়। রব্বুল আলামিন উপর দিক থেকে তার মাগফিরাত, তার ক্ষমা দিয়ে তাকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসে। শয়তান চারিদিক থেকে আসলে উপরের দিক, মাওলার দিক বলেন তো দেখি খোলা আছে না নয়? মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম অন্যায় করে সে অন্যায়ের ব্যাপারে অনুতপ্ত না হয়ে ক্ষমা না চেয়ে এটার দায় অন্যের কাঁধে চাপানো, এটা আদমের খাসলত না শয়তানের খাসলত? জোরে বলেন, আদমের সিফত না শয়তানের খাচ্চত? ঠিক কি ঠিক না? আর আদমের সিফত কি? অন্যায় হয় নাই, গুনাহ হয় নাই, ভুলে গেছিল। কইতে পারতো ইয়া আল্লাহ ভুলে গেছিলাম, আর আপনি তো ভুলের ব্যাপারে পাকড়াও করেন না, বলতে পারতেন কিনা? কোনো যুক্তি দেন নাই। কি করছেন? আয় আল্লাহ আমি বড় অপরাধ করছি, অন্যায় করছি, যেটা অন্যায় নয়, গুনাহ নয়, তারপরেও নিজেকে গুনাহগার মনে করে 1-2 দিন নয়, কতদিন 350 বছর কার কাছে কেঁদেছে। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম আমার আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে রব্বুল আলামিন থাকতে দিলেন জান্নাতে। কোথায় তৈরি করলেন? কোথায়? জান্নাতে। থাকতে দিলেন জান্নাতে, বলে দিলেন ও আদম তুমি সস্ত্রীক জান্নাতে বসবাস করো। ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমাকে থাকার জন্য দিয়ে দিলাম। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, যেখান থেকে মন চায়, যা ইচ্ছা মন চায়, যত বেশি মন চায় খাও দাও পান করো, কোনো নিষেধ নাই। হ্যাঁ, তোমার তৈরি করছি তোমাদের জন্য, খাও। কাকে থাকতে দিলেন? তাহলে বলেন দেখি আমাদের আব্বাজানের জন্ম কোথায়? আরো আসতে, আরো আসতে। কোথায়? বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়ি সেখানে। এবার বলেন দেখি আমাদের বাবার বাড়ি জান্নাতে, তো আমাদের বাড়িও কোথায়? মেরে মুআজ্জাজ হাজিরিন, বলেন তো দেখি মানুষ ভোগ করে, আরাম করে, আয়েশ করে কোথায়? বাইরে না বাড়িতে? কয় না কেন? এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, হুজুর বাড়ি তো আমাদের জান্নাত, এনো আইলাম কি লিগে? বাড়ি তো কোথায়? এখানে আসলাম কেন? আল্লাহ এখানে কেন পাঠালেন? বলবো, ক্ষেত করতে পাঠিয়েছেন। কি করতে পাঠিয়েছেন? ক্ষেত করতে পাঠিয়েছেন, ফসল লাগাতে পাঠিয়েছেন। আমাদের সবাইকে চাষি, ফাল্লাহ হিসেবে পাঠিয়েছেন। ফাল্লাহের ভিতরে ফালাহ আছে। ফা লাম হা মাদ্দা। চাষি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ক্ষেত করতে। কি করতে পাঠিয়েছেন? ক্ষেত করতে। আপনাদের দেশে ক্ষেত আছে না নাই? ক্ষেত কাকে বলে? হয় নাই, জমিকে ক্ষেত বলে না। ওই জমিকে ক্ষেত বলে যেখানে চাষাবাদ হয়। বলেন না কেন? চাষের জমিকে কি বলে?
ক্ষেত বলে। ফসল উৎপাদন করা হয় যে জমিতে সেটাকে কি বলে? ক্ষেত বলে। তো তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন ক্ষেত করতে, মানে ফসল লাগাইতে। কি লাগাইতে পাঠিয়েছেন? এখানে ফসল লাগানোর জন্য পাঠিয়েছেন। এটা হলো আমাদের ক্ষেত। আমাদের বাড়ি কই? আরো আসতে। এখন আসেন, দুনিয়াতে একজন চাষি কি করে? সময় বলেন আমাকে, যখন ছাড়তে হবে তার 15 মিনিট আগে বলবেন, যেন কথা গুছাইতে পারি। জি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমিন বলেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, এই বৃষ্টি চারিদিকে দেন, আমাদের উপরে দেন না। এই হলো দোয়া। কে শিখিয়েছেন? নবীজি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। যখন বৃষ্টির দরকার হয় তখন বৃষ্টি চাইতে হয়। যখন বৃষ্টি আমার জন্য ক্ষতিকর হবে ওই সময় বাঁচার জন্য এই দোয়া করতে হয়, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। দোয়াটা পড়ি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ইনশাআল্লাহ আসবে না। মাঘ মাস একজন চাষি কি করে? তার জমিতে যায়, খেতে যায়, সেখানে লাঙল দেয়, তারপরে ওখান থেকে নিড়ানি দিয়ে আগাছাগুলা পরিষ্কার করে, বড় বড় গুলাকে আবার বাড়ি দিয়ে ভাঙে, মই দেয়, তারপরে এর ভিতরে আবার কি করে? পানি টানি দেয়, নরম করে, এরপরে জ্বালা ফেলে, তারপরে আবার জ্বালাগুলাকে সময় মতো উঠায়া ওগুলাকে আবার পরিমাণ মাফিক নির্ধারিত দূরত্বে সেট করে করে লাগায়। কয় না কেন? সেচ দেয়, পানি দেয়, খাটাখাটনি করে, মাথার ঘাম পায়ে ফেলে। তারপরে যখন ফসল ফলা শুরু হয় আশপাশে লক্ষ্য রাখতে থাকে কোনো গরু বাছুর, কোনো নাদান ছাগল যেন আয়া খায়া না লায়, পাহারা দেয়। দেয় কি দেয় না? এই ক্ষেতগুলাকে কি করে? আবাদ করে। যখন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আসবে তখন এই কৃষক ধান কেটে নিয়ে কোথায় যাবে? বাড়িতে যাবে। বাড়িতে তার জন্য অপেক্ষা করতে থাকবে, ঠান্ডা পানি নিয়ে, শরবত নিয়ে রেডি করে রাখছে। আহারে কত কষ্ট করে ফসলটা ফলাইছে গো, আইতাছে। গামছা দিয়ে গা মোছায় দেয়, পাখা দিয়ে বাতাস করে, শরবত খাওয়ায়, এটা ওইটা করে। ঠিক কি ঠিক না? বাড়িতে আনন্দের জোয়ার চলে। এখন বলেন, কৃষক কাজ করে খেতে, ভোগ করে বাড়িতে। ঠিক কি ঠিক না? থাকার জায়গা বাড়ি, খাটার জায়গা ক্ষেত। ক্ষেত থাকার জায়গা না, ক্ষেত কিসের জায়গা? খাটার জায়গা। বুঝাইতে পারি নাই? যেই কৃষক খাটে সে সময় মতো ফসল কেটে বাড়িতে নেয়। আরেকজন কৃষক তার পাশেই তার জমি, সে অনেক কাজ করতেছে কিন্তু ফসল লাগায় না। সে কয়, আমি হলাম একজন প্রগতিশীল কৃষক, আমি আধুনিক মনা ব্রড মাইন্ডেড কৃষক, আমি ওই ব্যাকডেটেড চাষবাস করি না, আমি এই সমস্ত ফালতু কাজে নেই। তোমাদের একটু মনোরঞ্জনের ব্যবস্থা করে দিই। উনি করলেন কি, তার ক্ষেতের ভিতরে বিভিন্ন জায়গা থেকে বড় বড় সিঙ্গারদেরকে এনে কনসার্টের ব্যবস্থা করলেন। সেখানে ধুম তারাক্কা কনসার্ট হলো, ঝিকিমিকি আলোর ঝলকানি হলো, তারপরে কত কিছু হলো। চারিদিক থেকে কৃষকরা অনেকে দেখলো, অনেকে দেখলো না, তারা তার কাম করে। আমগো ইত্যা দেখুন টাইম নেগো ভাই রে, আমার জ্বালা ফালাইন লাগবে, ইত্যার আমার টাইম, বুঝছেন নি? এরকম করলো টুল্লো। আর এদিকে এদেরকে পশ্চাৎপদ কৃষক, বোকা মানুষ, পাগল, আহম্মক, পিছিয়ে পড়া একটা জাতি। আর আমরা হলাম আধুনিক। এ কথা মনে করে উনি কনসার্ট করছেন, ওখানে অনেক কাজ করছে। চারিদিকে ওই যে লাল নীল সবুজ হলুদ এরকম কাগজ কেটে পতাকা বানাইয়া রশি দিয়ে বান দিছে, এরকম করছে, এরকম করছে, স্টেজ সাজাইছে, ডেকোরেটর আনছে, অনেকে খাওয়াইছে, খুব কিছু করছে। পত্রিকাওয়ালারা তাকে নিয়ে বাহবা দিতে থাকলো।
বাবারে বাবা, এরকম আধুনিক কৃষকই আমাদের বাংলাদেশে দরকার। জাতীয় পত্রিকার হেডলাইন, জাতির গৌরব কৃষক। ইলেকট্রিক মিডিয়ার ভিতরে মাশাআল্লাহ, মেইন স্ট্রিম মিডিয়ার ভিতরে সে সংবাদের অংশ, সবাই বাহবা দেয়, প্রশংসা করে, ই করে সেই করে। যাই হোক, প্রশংসা করে তো যার যার মতো গেছে গা। যখন জেড মাস আইছে, জ্যৈষ্ঠ মাস যখন এসছে, তখন ওই যে ব্যাকডেটেড কৃষক সে তো ফসল লয়ে বাড়িতে যায়, হ্যাঁ তো ফসল লইয়া যায়, কয় না কেন? এখন হে কেমনে যায়? হ্যাঁ কেমনে যায়? খালি হাতে। এখন খালি হাতে যায়। এখন যখন খালি হাতে যায়, ওই ব্যাকডেটেড কৃষকের জন্য তো অপেক্ষা করতেছে, ঠান্ডা পানি শরবত লইয়া আইব, খাওয়াই আম। আসার পরে প্রথম কৃষক যে জ্বালা বুনছে, ক্ষেত করছে, কষ্ট করছে, ঘামে ভিজছে, অন্য কিছু দেখে নাই, সে আসার পরে এখন তার জন্য তো খাবার দাবারের ব্যবস্থা হয়, বাতাস করার লোক থাকে। এই দ্বিতীয় বেড়া, হ্যাঁ, প্রগতিশীল কৃষক, ইনি যখন বাড়িতে যাবেন খালি হাতে, ওনার জন্য এরকম অভ্যর্থনা জানানোর জন্য বই রয়েছে, তো অভ্যর্থনা জানানোর লেগে বই রয়েছে, ফিসা জারুলিয়া আয়াল যারা দেন তোরে সিধা করা, ঠিক কি ঠিক না? ঘরে ঢুকতে না, ঘরে জায়গা নাই, যেহেতু ফসল খরচ নাই, এই জন্য কোথায় জায়গা নাই। কাম কি কম করছে না? অনেক করছে। প্রশংসা তো অনেক পাইছে, চারানার লাভ হয়েছে হয় নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন ক্ষেত করার জন্য। কিসের জন্য? আরে আমি বলি না, কোন হুজুর বলে না, মাওলানা বলে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আখিরাত হলো তোমার বাড়ি, ভোগ করবা বাড়িতে, আরাম করবা বাড়িতে, আরাম আয়েশ করবা বাড়িতে, আরাম আয়েশ করবা জান্নাতে, ভোগ বিলাস করবা জান্নাতে, থাকতে হবে তোমাকে জান্নাতে, আজীবন থাকবা, কোনোদিন মৃত্যু আসবে না, 1000 কোটি বছর পার করে দিবা, তোমাদেরকে ওখান থেকে কোথাও যাওয়া লাগবে না। ওটা তোমার আসল বাড়ি, চিরস্থায়ী বাড়িতে আরাম আয়েশের জন্য তোমাকে পাঠানো হয়েছে। তুমি এখানে এসে ক্ষেত করবা, আখিরাতের বুনন দিবা, আখিরাতের জান্নাতকে তুমি সমৃদ্ধ করবা। আখিরাতের ক্ষেত করার জন্য দুনিয়াতে আসলাম। দুনিয়া হলো আমাদের জন্য আখিরাতের শস্য ক্ষেত্র আর ক্ষেত। এই চাষবাসের নাম হলো ইবাদত। এই চাষবাসের নাম কি? আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। রব্বুল আলামিন সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে আমাদেরকে জানালেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্যে। কার গোলামির জন্যে? আমরা সকলে তৈরি হয়েছি কার গোলামের জন্যে? কার ইবাদতের জন্যে? কার কথা মানার জন্যে? আমাদেরকে এখানে পাঠানো হয়েছে কার কথা অনুযায়ী চলার জন্যে? আরো আসতে, এটা হলো কাজ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার এই রাসূলকে পাঠালাম, যা তিনি তোমাদেরকে আদেশ করেন করার জন্য সেটাকে আঁকড়ে ধরো, আমল করো, আর যেটা থেকে বিরত থাকতে বলেন, যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। এই আদেশটা কার? অতএব আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করার জন্য। দুনিয়াতে যত কাজ আছে প্রত্যেকটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন কি দেন নাই? ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা সকল কাজের ব্যাপারে দিয়ে দিয়েছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, কিভাবে কোন কাজ আল্লাহর হুকুম অনুযায়ী হবে, নবীর তরিকা অনুযায়ী হবে, এটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি দেন নাই? তাহলে আমরা এখানে আসলাম, বুঝে থাকলে বলেন কার ইবাদতের জন্য?
আখিরাতের ক্ষেত করার জন্য, ফসল লাগানোর জন্য। এই ফসল লাগানো কিভাবে হবে? কার ইবাদতের মাধ্যমে? আল্লাহ তাআলার ইবাদত হবে নবীর তরিকায় পালন করার মাধ্যমে। নবীর তরিকা বাদ দিয়ে, নবীর নির্দেশিত পন্থাকে বাদ দিয়ে কেউ যদি আল্লাহর হুকুম মানতে চায়, সে আর যাই হোক না কেন আল্লাহকে খুশি করতে পারবে না, সেটা ইবাদত হবে না। বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আদেশ করেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। নামাজ কায়েমের একটা অংশ হলো নামাজ ঠিকমতো কি করা? আদায় করা। বলেছেন কি বলেন নাই? কিন্তু নামাজটা কিভাবে হবে, তার ভিতরে কি কি থাকবে, মৌলিক বিষয়গুলো আবার আল্লাহ এক এক জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে বলে দিয়েছেন। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে আনত মস্তকে নত হয়ে দাঁড়াও। কি বলছেন আল্লাহ তাআলা? নামাজের ভিতরে কিয়াম ফরজ কিনা? কয় না কেন? না মিলাদে? কিয়াম কোথায় ফরজ? কিয়াম কোথায় ইবাদত? মিলাদে না। বুঝলেন? আল্লাহু আকবার। রুকু করো এই আদেশ করেছেন কে? আল্লাহ। সেজদা করো আরেক জায়গাতে বলতেছেন, কে বলছেন? কিন্তু কোনটা কোন জায়গায় হবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কিভাবে হবে, এই সিস্টেমটা শিখিয়েছেন দয়ার নবীজি, ঠিক কিনা? নবীজি শিখালেন আগে রুকু পরে সেজদা। কেউ যদি এখন মনে করে রুকু করি আল্লাহর জন্য, সেজদাও করি আল্লাহর জন্য, রুকুতেও শ্রদ্ধা জানাই মাওলাকে, মাথাকে নত করে দেই, সেজদাতেও শ্রদ্ধা জানাই, জোরে বলুন কাকে? কিন্তু রুকুর তুলনায় সেজদার মধ্যে শ্রদ্ধা প্রদর্শন অনেক বেশি হয়, কারণ সবচেয়ে দামি অঙ্গ মাথাকে সবচেয়ে তুচ্ছ অঙ্গ পায়ের সমান্তরালে নিয়ে আসা হয়, ঠিক কিনা? অতএব আমি আগে সেজদা করব, পরে রুকু করব। বলেন তো দেখি, তার এই নামাজ ইবাদত কেন? নামাজ পড়ছে ঠিকই, ইবাদত করছে ঠিকই, ইবাদত হয় নাই কারণ গোলামি হয় নাই। কি হয় নাই? উনি কইছেন যুক্তি না, আমি আমার নবী যা কয় তাই হন। ঠিক কি ঠিক না? উনি বলছেন আমার নবী যেভাবে বলে সেভাবে করো, আমার নবী যেটা করার জন্য বলে সেটা করো। ওটা করি নাই, তাই কি হয় নাই? ইবাদত হয় নাই। বোঝাতে পারি নাই? তাহলে যেগুলোকে আমরা ইবাদত মনে করি, যেগুলোকে কি মনে করি? ইবাদত মনে করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয় তাহলে ইবাদত, নবীর তরিকার বাইরে হলে ইবাদত হবে না, গুনাহ হবে। বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারি নাই? বলেন তো দেখি, রোজা রাখা সওয়াবের কাজ কিনা? রোজার মধ্যে ইফতার করার জন্য নবীজি আদেশ করেছেন, সূর্য ডুববে সাথে সাথে ইফতার করো, দেরি করো না, ঠিক কিনা? এখন যদি কেউ মনে করে 12 ঘন্টা না খেয়ে থাকছি, আল্লাহ অনেক খুশি হয়েছে, ঘড়ি দেন, ঘড়ি দেন। আল্লাহু আকবার। 12 ঘন্টা রোজা রেখেছি, না খেয়ে থেকেছি, আল্লাহ খুশি হয়েছে। যদি 14 ঘন্টা রাখি তো বেশি খুশি হব। এখন ইফতারের সময় ইফতার না করে এশা পার হয়েছে, তখন কি করে? সওয়াব হইব না গুনাহ? আরে কয় না কেন? সওয়াব হবে না গুনাহ হবে? দরুদ শরীফ পড়া সওয়াবের কাজ না? আরো আসতে বলেন, কেমন সওয়াবের কাজ? একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন, 10টা মর্যাদা বুলন্দ করেন, 10টা গুনাহ মাফ করেন, 10 বার রহমত নাজিল করেন তার উপরে। সুবহানাল্লাহ। একবার যদি কি করে? দরুদ শরীফ পড়ে। সওয়াবের কাজ, গুনাহের কাজ না সওয়াবের কাজ? এখন বলেন তো দেখি, 4 রাকাত ফরজ নামাজের ভিতরে বৈঠক হয় কয়টা? আসতে বলেন। একটা শেষ বৈঠক, একটা মাঝখানের বৈঠক, 2 রাকাতের মাথায়, ঠিক কি ঠিক না? 2 রাকাতের মাথার বৈঠকের ব্যাপারে বিধান হলো আত্তাহিয়াতু শেষ করে, তাশাহুদ শেষ করে কি করবে? দাঁড়িয়ে যাবে। এখন যদি চিন্তা করে তাশাহুদ পড়ছে, এবার ভালো করে দুরূদ শরীফটা পড়ি, তাহলে 10 বার রহমত আইব। আইব তো? কয় না কেন? ইচ্ছা করে করলে নামাজ আবার পড়া ওয়াজিব। এই নামাজ ঠ্যাং ঠুং ভেঙে গেছে নামাজের।
আর যদি ভুলে পড়ে থাকে, খেয়াল নাই, আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু অহন্তটা ফরনের নিয়ম না, ফেরাই গেছে গা, নবীজি তো শিখিয়েছে না। তো ভুলে পড়লে ঠিক আছে, গুনাহ হবে না, সুজদা মার, জবরে নোকসান কর, কি করো, সুজদা দাও, তাহলে আর গুনাহ হবে না, নামাজ ঠিকঠাক হয়ে গেছে। আর যদি ইচ্ছা করে করে, সওয়াব হবে না, গুনাহ। কেন? নবীর তরিকা অনুযায়ী, আরো আস্তে, আরো আস্তে, নবীর তরিকা অনুযায়ী। যারা বলে এই কথা, বসে বসে দরুদ শরীফ পড়া বেয়াদবি। যারা এই কথা বলে, ও আমার প্রিয় ভাইরা, তাদের খেদমতে ছোট্ট একটা জিনিস আরজ করি, আল্লাহ এবং রসুল কোন সময় বেয়াদবি শিখাইতে পারেন না। বলেন না কেন? বলেন তো দেখি, নামাজে কোন জায়গায় কোনটা হবে এটা নির্ধারণ করে দিয়েছেন কে? উনি নবীজিকে জানিয়েছেন, নবীজি আমাদেরকে শিখিয়েছেন, ঠিক কি না? এখন বলেন, নামাজের মধ্যে যে দুরূদ শরীফের জায়গাটা রাখা হয়েছে, সেটা কি দাঁড়ানো অবস্থায় না বসা অবস্থায়? তাহলে যারা এই কথা মনে করি, যাদেরকে এই কথা কিছু মানুষ বুঝায়, বসে বসে যারা দুরূদ শরীফ পড়ে, এরা সব বেয়াদব, দেওবন্দি, কাফের, ওয়াহাবি, এই সেই, এগুলি কয়ে এদের সবাইকে কি কয়? নবীর অপমানকারী বেয়াদব বলে। হে, ওই ব্যক্তি আসলে বুঝতে পারে নাই, অথবা বুঝাও শয়তানি করতেছে। মেরে মুআজ্জাজ হয় ভাই, নারায়তে বুঝি না, টাইম যেতেছে গা। আচ্ছা, গড়িতে বাজে কয়টা? বাজে 5টা 5। কোন তো দেখি বুঝা, উল্টা ধরছি না? ঠিকই আছে, ও হেডে ঠিকই আছে, আমি উল্টা ধরছি, পত্রিকা উল্টা ধরছি। আল্লাহু আকবার কবীরা। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম, তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যেটা হবে সেটাই ইবাদত হবে, ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকায় ব্যবসা হলে ইবাদত। এই ব্যবসা আখিরাতের ফসল। নবীজি বলেন, যে কোনো মুমিন মুসলিম যদি নাকি সত্যবাদিতা আর সততা, দুইটা গুণের সাথে ব্যবসা করে, এই ব্যবসা তাকে কোথায় নিবে, কোথায় নিবে, কোথায় নিবে? তাকে নবীরা হায়ার ক্যাটাগরির যে জান্নাতে থাকবে, হায়ার গ্রেডের জান্নাতে থাকবে, সেই নবীদের সাথে সে থাকবে, ওলিদের সাথে সে থাকবে, শহীদদের সাথে সে থাকবে। কোন ব্যবসায়ী? যার ব্যবসা তাকে নামাজ বুলাইয়া দেয়। আরে কয় না কেন? ওই ব্যবসায়ী যে সত্যবাদিতা, সততার সাথে ব্যবসা করে এবং আল্লাহর ডাক আসলে মসজিদে যেতে এক মুহূর্তও দেরি করে না, ঠিক কিনা? তোমার কেনা বেচা পরে, আগে আমি নামাজ পড়ে আসি। সৌদি আরবে আল্লাহর রহমতে এখনো আছে। আজান হয়ে গেছে, খাটাকাট খাটাকাট, শাটার নেমে গেল, বুঝতে পারি নাই। কিনতে গেলেন, বাদ সালাহ শেখ, বাস ইয়াল্লাহ বাদ সালাহ, আরে ইশতারি মিনকা كثير, আমি তোমার কাছে অনেক কিছু নিব না, বাদ সালাহ, নামাজের পরে অনজা, আল্লাহু আকবার। অনেক কিছু কিনবো, পাইকারি কিনবো, নামাজের পরে। এরকম ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত কে দিবেন? আল্লাহ। তার দুনিয়াও বনবে, আখিরাতও বনবে, ঠিক কি না? মেরে মুআজ্জাজ হাজিরিন, এমনি ভাবে ব্যবসাও জান্নাতে নিবে। চাকরি বাকরি যদি নবীজির তরিকা অনুযায়ী হয়, জান্নাতে নিবে। ক্ষেত খামার যদি নবীজির তরিকায় হয়, জান্নাতে নিবে। ইবাদত হবে, আখিরাতের ফসল হবে, ঠিক কি না? মেরে মুআজ্জাজ হাজিরিন, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়, এটাও জান্নাতে নিবে, আরশের নিচে জায়গা দিবে। ওটাও আখিরাতের ফসল হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়, ঠিক কিনা? আমরা তো হুজুররা এই কথাই বলি, যারা ক্ষমতায় আছো, যারা থাকবার চাও, চিরকাল থাকো, 2 লক্ষ বছর থাকো, আমাদের কোনো আপত্তি নাই। তবে জাহান্নামের দিকে যে না, নবীর তরিকা অনুযায়ী করে তুমি আখিরাতের অ্যাসেট বানাও আর আরশের নিচে জায়গা নাও। এটাই আমরা চাই, ঠিক কি ঠিক না? মেরে মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলছিলাম,
সব কিছু মানুষকে জান্নাতে নেবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়। বিয়ে শাদী যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়, বিবাহ শাদীও জান্নাতে নেবে। বুঝতে পারি নাই? স্ত্রীকে ভালোবাসা মহব্বত করা নবীর সুন্নত। স্ত্রীকে মহব্বত করা ভালোবাসা কার তরিকা? আসতে কয় সন্দেহ আছে। বউরে ভালোবাসা মানে বউ বেরুয়া এটা কি তা কইলাই? বউর সামনে বেরুয়া হয়ে থাকবেন, শান্তি পাবেন। বেড়াগিরি দেখাইবেন, টাইম মতো হয়। নবীর তরিকা হলো স্ত্রীকে ভালোবাসা, ঠিক কিনা? হ্যাঁ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে খেতেন। আমি গোশতের যেই জায়গা থেকে, হাড্ডিওয়ালা গোশতের যেই জায়গা থেকে আমি কি করতাম, গোশত খেতাম। যেই জায়গা থেকে আমি কি করেছি, গোশত খেয়েছি, হাড়ের উপরে ওই জায়গাটা খালি হয়েছে কিনা? কয় না কেন? খালি হয় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খালি জায়গাটার ভিতরে মুখ দিয়ে চুপচুপ করে চুষতেন। কানা ইয়ানহাসু নাহশান। হুজুর চলে আসছেন, মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, মারহাবা। আমার ওয়ার্নিং আয়া পড়ছে অবশ্য আগে, ওই আছে এখনো 7-8 মিনিট সেরেলাই। তো বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে মহব্বত করা শিখিয়েছেন না শিখান নাই? আসতে বলেন। স্ত্রীকে মহব্বত করা সওয়াবের কাজ। কিসের কাজ? তবে স্ত্রীকে ভালোবেসে মাকে কষ্ট দেওয়া হারাম। স্ত্রীকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। মাকেও নারাজ করা যাবে না, স্ত্রীকেও জুলুম করা যাবে না, ঠিক কিনা? ব্যালেন্স করতে হবে। হিগুম লাগবে তো আলেম ওলামার কাছে হিগ গেলই। হ্যাঁ। আম্মা জান আয়েশা বলেন, গ্লাস থেকে পানি খাইছি, যেই জায়গা থেকে পানি খেয়েছি গ্লাসের যেখানে আমি মুখ দিয়েছি, নবীজি গ্লাসটা নিয়ে ঠিক ওইখানে দিয়ে পানি খেত। কেন? বুঝাতেন, আয়েশা আমি তোমাকে কত ভালোবাসি। স্ত্রীকে ভালোবাসা, মহব্বত করা। বুয়েটের প্রফেসর মুহতারাম হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা, উনি একটা কথা বলেন, স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর মহব্বত তাকওয়ার লক্ষণ। স্ত্রীকে ভালোবাসা কিসের লক্ষণ? তাকওয়ার লক্ষণ। স্ত্রীকে ভালোবাসতে হয় কোন বউরে? বিয়ার আগের টানা পরের টারে? সাবধান, ফেস লাগেন না। মেরে মুআজ্জাজ হাজিরিন, এজন্য যা কিছু আছে সব কিছুকে আমরা আখিরাতের ফসল বানাইতে পারি কিনা? রাজনীতি যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়, আরশের ছায়াতলে যে 7 ক্যাটাগরির মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন, ভিভিআইপি মর্যাদা দিয়ে জায়গা দিবেন, তার মধ্যে 1 নম্বর হলো আস-সুলতানুল আদলুহু, ন্যায়পরায়ণ, ক্ষমতাবান। ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেয়র, ন্যায়পরায়ণ কমিশনার, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ বিচারপতি, ন্যায়পরায়ণ জাজ। বুঝাইতে পারি নাই? এনারা যদি ন্যায়পরায়ণতার সাথে কাজ করে, আপন পর ভেদাভেদ নাই, সকলের জন্য আইনের প্রয়োগ সমান, এইভাবে যদি চলে, এই রকম মুসলমান, এই রকম ইমানদার রাজনীতিবিদ কিয়ামতের দিন সবার আগে আরশের নিচে জায়গা পাবে। ইবাদত কিনা বলেন? তাহলে ক্ষেত করতে আসছি, কি করতে আসছি? এখন বলেন দেখি, কাজ করতে হবে ক্ষেতের উদ্দেশ্যে না বাড়ির উদ্দেশ্যে? কৃষক কাজ করে খেতে, মাকসাদ কি? ক্ষেত না বাড়ি? আরো আসতে বলেন, টার্গেট কোনটা থাকে? টার্গেট কোনটা থাকে? এজন্য বাড়ির মধ্যে পাঠানোর জন্য রব্বুল আলামিন বলেছেন, আমার ব্যাংকে জমা করো। তোমার কাছে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, তোমার জীবনটাও শেষ হয়ে যাবে। তোমার জীবনটার প্রতিটা মুহূর্ত আমার কাছে জমা করো, আমার ইবাদতে লাগাও, আমার কথা অনুযায়ী চলো, প্রতিটা মুহূর্ত আমার কাছে জমা হবে ইবাদত। তোমার ঘুমটাও ইবাদত হবে যদি আমার নবীর তরিকা অনুযায়ী হয়। তুমি যদি বাথরুমে আসা যাওয়া করো সেটাও ইবাদত হবে যদি আমার নবীর তরিকা অনুযায়ী হয়, ঠিক কিনা? সবকিছুকে আমার কাছে পাঠাও, এটা থাকবে, বাকি শেষ। তোমার ধন সম্পদ আমার কাছে পাঠাও, আমার ব্যাংকে জমা করো, তোমার অ্যাকাউন্টে জমা হবে, কেউ হ্যাক করে নিয়ে যেতে পারবে না। তোমারটা
একটা তোমার কাছে থাকবে, মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা জমা করবা ওটাই একমাত্র থাকবে। পাঠাইতে রাজি আছি না নাই? কিন্তু যখনই আপনি এটা করতে যাবেন তখনই আপনাকে নাম দিবে ব্যাকডেটেড, পশ্চাৎপদ। আমাদেরকে 1400 বছর পেছনে নিয়ে যেতে চায়, আছে না নাই? বলেন না কেন? নারীদেরকে পিছিয়ে দিতে চায়, দেশকে পিছিয়ে দিতে চায়, এই টাইপের কথা বলবে কি বলবে না? এরকম লোক আছে না নয়? ছোট্ট একটা জবাব দিয়ে চলে যায়, 2 মিনিটে শেষ করি, দিবনি জবাব? ছোট্ট জবাব শুনে নেন। আল্লাহু আকবার কবীরা। জান্নাতের মধ্যে আমাদের জীবনের বলটাকে পৌঁছানো লাগবে না? লাগবে না? আমাদের টার্গেট কি দুনিয়া না আখিরাত? আরো আসতে বলেন, জান্নাত। ঠিক কি ঠিক না? জান্নাতে যাওয়ার জন্য পথের মধ্যে বাধা আছে না নাই? সেই বাধার নাম ইবলিস, কয় না কেন? সেই বাধার নাম নফস এবং শয়তানের বাধা আছে না নাই? আপনার জীবনের বলটা যেন জান্নাতের গোল পোস্টে ঢুকতে না পারে, এটার জন্য বাধা দেওয়ার জন্য রেডি। ঠিক কি ঠিক না? এখন আসেন দেখি, দুনিয়াতে কোন স্ট্রাইকার যখন নাকি ফ্রি কিক করে, তার টার্গেট থাকে গোল পোস্টে কি করবে? ঢুকাবে। ঠিক কি না? তখন পেনাল্টি শট মারে, তো তখন কি করে? টার্গেট থাকে কি করবে? কয় না কেন? টাই ব্রেকারে যখন গোল করে তখন তার লক্ষ্য থাকে কোনটা? হ্যাঁ, গোল পোস্ট। তো সে বলকে যে লাথি মারে, বলটা যেই জায়গাতে রাইখা তারপরে লাথিটা মারতে হয়, সেই জায়গাতে খাড়াই তো লাথি মারে, কয় না কেন? বলটা যেখানে মনে করেন যে জায়গাতে ফাউল হয়েছে, ওইটাই হলো ফাউলের বর্তমান জায়গা। ঠিক কিনা? ওই বর্তমান যুগ, ওই বর্তমানে বল রেখে ওখানে থেকেই তো লাথিটা মারে। কি করে? পাচ্চায় ওই যায়, আরে পিছনে যায়। ঠিক কিনা? পিছনে যায় কেন? পৃথিবীর যত বড় স্ট্রাইকার হোক, বর্তমানে স্ট্রাইকারদের নাম কোন আপনারা কোন? আমি তো কিন্তু না, হ্যাঁ, মেসি, রোনাল্ডো, নাম তো শুনছি। নেইমার, ঠিক আছে, যার যেটা আছে কুয়েলুই। এখন ধরেন ইনারা যখন গোল করে, বলে লাথি মারে, তো বর্তমানে খারাই তো লাথি মারে, কই যায়? পিছনে যায়। যত পিছনে যায় তত গতি বাড়ে, বলের মধ্যে গতি তৈরি হয়, গতি সঞ্চার হয়, এত জোরে কিক হয়, বুলেটের গতিতে গিয়ে ভুম করে ভিতরে ঢুকে গেছে, গোলকিপার লাফ মেরে ফাল মেরে দেখতে পায়নি কই গেল, দুন্দা লাগিয়ে যায় আপনারা দেশে। ঠিক কি ঠিক না? ধোঁয়াশা হয়ে যায়, গেল কই, গেল কোন দিক দিয়ে টের পায়। ওই গতিটা তোলার জন্য ওই তার শত্রু হলো গোলকিপার, সে ঠেকাইতে চায়, আর সে কি করবে? ভেদ করে ভিতরে ঢুকাবে। এই শত্রুকে ভেদ করার জন্য সে কি করে? জায়গায় খাড়ায় মারে না, পিছনে যায়। জান্নাতের গোলপোস্টে নিজের জীবনের গোল বলটাকে পাঠাইতে হইলে মাঝখানে নফস এবং শয়তানের বিশাল আড়াল আর দেয়াল আছে। এটাকে ভেদ করতে হলে নবীজির যুগে যেতে হবে, নবীজির আমলের সাথে মিলাতে হবে, সাহাবীদের সাথে নিজেকে মিলাতে হবে। তাহলে ইমানে এমন গতি আর জোর আসবে, দুনিয়ার মোহের মধ্যে থাকবে না, দুনিয়ার মধ্যে থেকেও সারাক্ষণ তার মাথায় থাকবে আখিরাত। প্রকৃত বুদ্ধিমান হবে। নবীজি বলেন, আল কাইসু মান দানা নাফসা, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি হিসাব কিতাব করতে থাকে নিজের, কেন আসলাম, কোথায় আসলাম, কি করলাম, কি করতেছি। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যা কাজ করে সবগুলা করে মৃত্যুর পরবর্তী জীবন, আখিরাতের জন্য, জান্নাতের জন্য। ওই ব্যক্তি বুদ্ধিমান। এখন আপনাদেরকে ব্যাকডেটেড বললে নারাজ হবেন, কবেন আমরা ব্যাকডেটেড, আমরা ফাইট চাই, আমরা বাচ্চায় জায়গা মতো যাই আমগা, তুই খারায় বর্তমানে নাচ, তুমি প্রগতিশীল কনসার্টওয়ালা হও, যত ইচ্ছা করো, টাইম মতো দেখবা। তুমি যে বিশাল এই করছো সেই করছো, দেখবা কিচ্ছুই নাই। কেন? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও নবী আপনি তাদেরকে বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব নাকি কে অনেক কাজ করবে কিন্তু আসলে ধরা খাবে, অনেক কাম করবে কিন্তু কি খাবে? ধরা খাবে। এই ধরাখোর গুলারে দেখো দেবো, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে অনেক কাজ করছে কিন্তু ক্ষেত লাগানোর কামটা করে নাই।
অনেক কাম করছে, ফাড়ায় লাইছে, আসমানে গেছে গা, চাঁদে গেছে গা, হ্যাঁ, মঙ্গলে গিয়ে দৌড়াদৌড়ি করে জমিও করে আইছে, কিন্তু যে ফসলটা এখানে লাগানোর সেটা কি করে নাই। এদের কাজ নষ্ট হয়েছে দুনিয়ায়। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর এরা মনে করে আমরা অনেক কিছু করেছি, মোল্লারা তো কিচ্ছু করলো না, টুপি দাড়ি ওয়ালার এই দেশটাকে পিছিয়ে দিল। নাই, আরে আমি কই না, আল্লাহ কয় কুয়ে দেন, এইগুলো ধরা খাওয়া, এগুলো অনেক কিছু করছে কিন্তু আসলটা করে নাই। কি করে নাই? ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, ব্যারিস্টার সাহেব, মিনিস্টার সাহেব যদি আখিরাতের ফসল করে, আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামিতে নিজের জীবন নিয়োগ করে, ওই বিজ্ঞানী সাকসেসফুল, কিয়ামতের দিন জয়লাভ করবে, ঠিক কিনা? যখন এই কাজ করতে যাবেন তখনই চারিদিকের কথাবার্তা আসবে, বাধা দিবে। আল্লাহর কাছে যখন বাচ্চাকে পাঠাইতে যাবেন, মাদ্রাসায় পড়াইতে যাবেন, তখনই বাধা দিবে। কেন কেন? দান খয়রাত করতে যাবেন, চামড়া দিন না হুজুরদেরকে, এরা ধমকি পাচ্ছে, দেয়নি, দেয় না, এগুলি মানা যাবে না, ধৈর্যের সাথে অটল হয়ে থাকা লাগবে। যা কাম আছে সব আমি করব, তোরা যাই কস না কেন, কোনো পাত্তা নাই। এই জন্য আল্লাহ বলেন, যখনই পাঠাইতে যাবি আমার কাছে তখনই বাধা আসবে, বাধা আসলে ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে, পথ ছেড়ে দেওয়া যাবে না। ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যারা ধৈর্যের সাথে মোকাবেলা করে নিজের ক্ষেত লাগাবে, ফসল করবে, আমার কাছে পাঠাবে, তাদের সবরের বিনিময়ে আমি এত দিব কল্পনা করতে পারবে না। যা করেছে তার চেয়ে অনেক উত্তম বিনিময় দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফসলকারী বানাও, হওয়ার তৌফিক নসিব করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।